জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ শামসুল হক সাহেব, আজকের বিশেষ আলোচক, আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন শাইখ জামাল উদ্দিন সাহেব কথা বলেছেন আমাদের এই কুমিল্লা মাটি ও মানুষের সাথে যার ওতপ্রোত সম্পর্ক। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা সাংগঠনিক বিভাগের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দিন কথা বলেছেন, মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ভুইয়া, মৌলানা গোলাম মুস্তফা। ইতিমধ্যে কথা বলেছেন আমাদের মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি, আমার প্রিয় ভাই, আপনারা যাকে মাসুম ভাই নামেই চিনেন, আমার আরেক ভাই জনাব জাহাঙ্গীর ভাই, ওনারা কথা বলেছেন। দুই ভাইকে পরিচয় করিয়ে দিয়েছেন। আল্লাহর খাস মেহেরবানি, আপনারা দীর্ঘ সময় ধরে দ্বীনের কথাগুলো শুনছেন। আল্লাহ যেন আপনাদের এই বসা আসা কথা শোনা আল্লাহ যেন দ্বীনের পথে নাজাত হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন, তো তিনি জানেন মানুষ কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম। এটা আল্লাহ জানেন, আমরা দুনিয়ার কেউ জানি না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি চিন্তা করলেন এই মানুষগুলোকে জান্নাতে নিতে হবে। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর লস। কারণ আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, ফেরেশতারা কিন্তু আপত্তি করেছিল, বলছিল দরকার নেই, মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, দরকার কি মানুষের? আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পড়তেছি, জিকির আজকার করতেছি। আল্লাহ তো সেদিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখন ফেরেশতারা না করলো, আল্লাহ মানুষ বানালেন। এখন যদি আমরা জাহান্নামে যাই, তো ফেরেশতারা যদি বলে যে আল্লাহ আমরা যে না করছিলাম কথা তো শুনলেন না, এখন দেখেন সব মানুষ জাহান্নামে চলে যাচ্ছে, তখন তো আল্লাহও শরম পায় আর আমরা তো উপায় নাই। আল্লাহ ফেরেশতাদের সামনে ফেরেশতারা জিজ্ঞেস করে ফেললে যে আল্লাহ আপনি যখন বলছিলেন আমরা তো না করছিলাম, আপনি তো কথা শুনলেন না, আপনি তো মানুষ ঠিকই বানালেন। ওরা ঠিকই দেখেন মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, জাহান্নামে চলে যাচ্ছে, তো লাভ হইল কি মানুষ বানাইয়া? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বাভাবিকভাবে বিব্রত বোধ করাটাই স্বাভাবিক, যে হ্যাঁ কথা তো ঠিক, আমি এত আদর করে মানুষ বানাইলাম, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, জাহান্নামে গেল, তো ফেরেশতাদের কথাটাই তো কি হয়ে গেল। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা লাভ হচ্ছে আমরা যদি সবাই জান্নাতে যেতে পারি। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সবাই পড়েন আমিন। আল্লাহকে সাক্ষী রেখে একটু জানাই দিই, আমরা জান্নাতে যেতে চাই। সবাই হাত উঠাইছে না? হ্যাঁ, সবাই বুদ্ধি করে দুই হাত উঠাইছে, যে যদি একটা না দেখে যেন আরেকটা দেখা যায়। তো এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, ওনাদের কোনোভাবেই বসানোর ব্যবস্থা করা যায় না। না, আপনাদের যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে, আপনি যদি দয়া করে একটু আগান, 5 জন ভাইও যদি বসতে পারে তাও তো বসলো, দয়া করে একটু আগান, সবাই সামনে আসেন। কথা বলো না, কথা বলাটা কোনো ক্রেডিট না, এটা বেয়াদবি হয়। তুমি যেটুকু আগাইলে ঘাড় বাঁকা হবে না, এটুকু আগাবা, এটা বলার দরকার কি? তোমার কি কেউ কি পিটাইছে ধইরা বোকার মতো কথা বলে? সামনে আসেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান। জি মাশাআল্লাহ, অনেক জায়গা ফাঁকা হয়েছে। আপনারা যারা এই অনেক জায়গা মাঝে মাঝে ফাঁকা আছে, আপনি আগান আর একটু।
ওইটা তো আপনার দরকার নাই, আপনার দায়িত্ব আপনি পালন করেন। উনি আসবেন না না আসবেন এটা আপনি ঘনক হওয়ার দরকার নাই। তো আপনার আগানো আছে, আপনি আগান, আসেন, সামনে আসেন। উনি আসবে না না আসবে আপনার তো পণ্ডিতির দরকার কি? হেন ট্যাটনামি করেন, এটার জায়গা বিছে এরা পান না। না আপনার দরকার আছে এই কথা বলার? আপনার দায়িত্ব তো আপনি পালন করলেন না, আরেকজনেরটা নিয়ে মস্কারা করার দরকার কি? আপনি কি আপনার দায়িত্ব পালন করছেন? আপনাকে আগাইতে বলছিলাম, আগাইছেন এখন পর্যন্ত 1 ইঞ্চি? সবাই আগান। এই যে এই সামনের জায়গাটাতে আসো, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই যে লোকগুলো হাইটা হাইটা আসতেছে, আপনি যে বললেন কেউ আসবে না, তো এখন কেমন হইল? হ্যাঁ, এটা কথা কইল আর কি। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তাইলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, এটা আমাদের মনের কথা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তাইলে আপনি জান্নাতে যাবেন, এই জান্নাতের মালিক কে? কথা বললেন একটু, জান্নাতের মালিক কে? বাবা দয়া করে একটু মোবাইলগুলো নামান। আপনি তো মোবাইল ওয়াজ শুনতেছেন না, মোবাইলগুলো বন্ধ করেন, একটু ওয়াজ শুনেন মন দিয়া। আপনি আমার দিকে তাকান একবার, মোবাইলের দিকে তাকান 50 বার। এটা কি মোবাইল ওয়াজ শোনা হইলো? বন্ধ করেন, মোবাইলটা পকেটে ঢুকান। এটা কি কথা শুনেন না আপনি? সবার যে 13 লোক লইয়া না পড়লাম সব, একবারে বেশি 2 বার বলার দরকার কি আপনার? আমি বলছি শেষ পকেটে ঢুকাই ফেলবেন। ছেলেটাকে বলেন ঢুকাইতে। ওকে, কেউ মোবাইল ধরেন না, আপনি মন দিয়ে কথা শোনেন। যেহেতু আসছেন, পকেটে ঢুকাও মোবাইল। এই 2-3টা ছেলে এমন করতেছে কেন? কি হয়েছে তোমাদের? কি হয়েছে? তোমরা কি হয়েছে? কি উঠাই দিলে খুব সুন্দর হবে, সবাই চিনবে তোমরা কত বড় বেয়াদব, কয় নাম্বারে গেছো এটা বুঝবে, এটা খুব ভালো হয়। তোমরা শুরু থেকে কি শুরু করছো এই 3 জনে মিলে? কি করতেছো তোমরা? সবাই পড়েন আমিন, জোরে পড়েন। আমরা জান্নাতে যেতে চাই, তাইলে আমি জিজ্ঞেস করেছিলাম জান্নাতের মালিক কে? জোরে কন। তাইলে যদি আল্লাহর জান্নাতে আপনি যেতে চান, তাইলে আমরা কাজ করতে হবে আল্লাহর মন মতো না মনের বাইরে? এই তো সুন্দর, আমরা লাইনে পড়ে গেছি। তাইলে আমরা যদি জান্নাতে যেতে চাই, আর জান্নাতের মালিক যেহেতু আল্লাহ, তাহলে আল্লাহকে খুশি রেখেই আমি জান্নাতে যাওয়া লাগবে। আমি আল্লাহকে বেজার করে, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর দুশ্মনী করে আল্লাহর জান্নাতে যাওয়ার আশাও করতে পারি না। তাহলে আল্লাহ খুশি হইলে আমরা এমনিই জান্নাত পেয়ে যাব, এতে কোনো সন্দেহ নেই। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তাইলে আল্লাহকে খুশি করার দরকার আছে নাকি নাই? আল্লাহ খুশি হন কিসে? আপনার আব্বা আপনার প্রতি খুশি হয় কখন? যখন আপনি আব্বা যা বলে তা করেন, তখন আব্বা আপনার প্রতি খুশি হয়। যেই ছেলেরা বেয়াদবি করে, আব্বার কথা শুনে না, সংসারে আগুন লাগায়, এই ছেলেটারে কিন্তু আব্বা কখনো পছন্দ করে না। এখন ছেলে অস্বীকারও করা যাবে না, কিন্তু আবার পছন্দও করে না। কিন্তু যে ছেলেটা ভদ্র, নম্র, বাবার কথা শুনে, এটারই বাবা পছন্দ করে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমরা যারা মানুষ, আমাদেরকে দেখিয়ে দিলেন কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, কোন জিনিসটা খাওয়া যাবে, কোন জিনিসটা খাওয়া যাবে না, কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না। আফসোস হচ্ছে আল্লাহ দেখানোর পরেও আমরা আল্লাহর দেখানো পথ গ্রহণ করলাম না, ঠিক কিনা? সব বলে দিয়েছে, একটা কাজ আপনি দেখাইতে পারবেন না যেই কাজটা আল্লাহ বলে দেন নাই আপনি কোনটা করা দরকার। আপনি কেমন পোশাক পরবেন এটা আছে, আপনি কেমন লেনদেন করবেন ওটাও আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা
বান্দাদেরকে ডেকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মোহাম্মদপুর মানুষেরা, দেবিদ্বারের মানুষেরা, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে যারা এসেছো, শুনো শুনো শুনো, তোমাদের জন্য কথা হলো, তোমরা বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা কে কয়? তবে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বললাম, আল্লাহ বলছিলেন বলার জন্য, সবার বলা হয়ে গেল। এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আমাদের কিন্তু জান্নাত দেওয়াই লাগবে, আমরা কিন্তু জাহান্নামে যেতে পারবো না, জান্নাত কিন্তু আমার লাগবেই লাগবে, আপনি যা বলবেন সব আমি করব। এটাকে আমরা একমত? সবাই একমত? আমার কিন্তু জান্নাত লাগবে গো মাওলা, এই জান্নাতে যেতে হলে কি করা লাগবে আপনি বলে দেন। বললাম তো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমরাও বলতেছি আল্লাহ আপনার কথা অনুযায়ী আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এবার বলেন আমাদের কি করা লাগবে। আল্লাহ কয় আবার তোমাদের দায়িত্ব হলো ইউকিমুনাস সালাহ আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তুমি দিনের 12টায় ইসলাম গ্রহণ করেছো, দিনের বাজে 12টা তুমি ইসলাম গ্রহণ করেছো, বলেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12:15 আজান পড়ে গেছে, 1টায় জামাত 1:15 হয়ে যাবে। ও বান্দা, তুমি যেহেতু আমারে আল্লাহ মেনে নিয়েছো, তোমার 1 নাম্বার কাজ হলো তুমি নামাজ কায়েম করে ফেলো। বলেন সুবহানাল্লাহ। এই হুকুম কার? আমরা কিন্তু হুকুম মানবো কার? নেতার, ফিরসা হুজুরের, আব্বার, কার? সবাই কথা বলে, চুপ করে যাইয়েন না। আমি যতটা প্রশ্ন করি জবাব দিন, একটু মনোযোগের সাথে আরাম করে বসেন, কোনো হই হুল্লোড় তাড়াহুড়া নাই। আমরা মনোযোগের সাথে প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমার কষ্ট হচ্ছে ওই লোকগুলোর জন্য যারা আসলেও জায়গা নেই, বসার মতো জায়গা নাই। আমি একেবারে খুব দুঃখিত, আমি মর্মাহত যে আমার মাহফিল আপনি এসেছেন, বসতেও দিতে পারলাম না। এজন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি সরি, আমি দুঃখবোধ প্রকাশ করছি। ইনশাআল্লাহ কর্তৃপক্ষ খেয়াল রাখবেন যেন ভবিষ্যতে আরও কোনো বড় জায়গায় অথবা সুন্দর জায়গা নিয়ে, যে জায়গাটুকুন খালি আছে ওটা নিয়েও যেন প্যান্ডেল করা যায়, ওটা ইনশাআল্লাহ ওনারা খেয়াল রাখবেন। সবাই পড়েন আমিন। একটু জবাব জুড়ে দিও। আমার কলিজার টুকরা যুবকই তো এখানে বেশি, মুরব্বীর সংখ্যা তো কম, যারা আছে তারা তো ঠিকই বল। আপনি একটু ঘুরে বসেন আমার দিকে, ওয়াজ হয়েছে এখন আপনি চাইয়া বসেন, আপনি বলেন কারবার দাও। আমি তো কি তার ওয়াজ যদি স্লিপ কেটটা জায়গাতে আছে, এবার আল্লাহ গিয়ে দেয় মার হাবা কয় না, যেরকম মার হাবা। তাইলে আমরা জান্নাতে যেতে চাই, এটা কিন্তু ঠিক রাখেন। যাইতেন চাননি নাকি মাইদ্রের সাথে ফিরাইয়া পড়বেন নাকি? সবাই কিন্তু আমরা জান্নাতে যেতে চাই, এটা ডিটারমাইন্ড, সিদ্ধান্ত, ডিসিশন, ঠিক কিনা কর? আমরা জান্নাতে যাওয়াই লাগবে, এছাড়া আমাদের উপায় নাই তো। আপনি আর যাইবেন কই? আপনি জাহান্নামও যাইবে? বিড়ি ধরাই তো লইয়া কুদ্দুরে উক্কা আগুন পড়ছিল, ওমাকে কয়েছিলেন দিয়া লাইছে, কারেন্ট গেছে, মোম ধরাইতে গেছে, একটা গলা মোমের ফোঁটা হাতে পড়াতে সে লোকে লাফ দিয়ে উঠছে, ফুসকা পড়ে গেছে। আপনি জাহান্নামে থাকবেন কেমন? আপনি যাওয়া লাগবে জান্নাতেই, উপায় নাই আমাদের। আমরা যাব কোথায়? আর জান্নাতে যেতে হলে কথা মানবো কার? আমি একটা একটা করে কথা বলবো এবং সিদ্ধান্তে যাব যে এই কথাটা হুজুর আজকের আগে যদি না মান্যও থাকি, আজকে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিলাম মানবই মানবো, এর অন্যথা হবে না ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? আমি তো আপনারা জানেন যে এই গদবাধা ওই কথাটা না, যেটা আপনি যে আপনার মনে ধরুক আর না ধরুক, বুঝলে বুঝছেন না বুঝলে নাই, এই ওয়াজ আমার কাছে নাই। আমি বুঝাইয়া কমু, আপনি বুঝে না ধরলে এখন কইতেন পারবেন যে হুজুর এটা তো আল্লাহ কইছেন, আপনি যখন করতাম কইবেন, দাঁড়াইয়া কইবেন, আমি পারলে বুঝাইয়া কমু, নাইলে সরি কমু, ভুল তো আমারও হইতে পারে। যদি আল্লাহ কইয়া থাকে তাইলে এই কাজ করতে আমাদের কি কারো কোনো কষ্ট আছে? কারো কোনো আপত্তি আছে? শুধু আল্লাহ কইছে কিনা এটা খেয়াল রাখেন। হ্যাঁ,
আল্লাহ কইলে তো আমরা করতে রাজি আছি নাকি? আর কোনো আপত্তি নাই তো ইনশাআল্লাহ? তা আল্লাহ যখন আমরা কইলাম যে আল্লাহ কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, কইছি নি আল্লাহ? তা আমরাও তো আল্লাহর কথা হই না, আমরাও তো কইছি লা ইলাহা, আমরা কইছি নি আমরা? তাই এই আমরা কি জান্নাতের দিকে ফিরছিলাম না আগাইলাম? এই তো মাশাআল্লাহ আগাইলেছি। আর কয়েক কদম দিলে তো দেখবো আমরা জান্নাতে গেছি ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। তাহলে এক নম্বরে আল্লাহ যেটা কইছে এটা আমরা করছি। এবার আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ ওই আপনি যে কইছিলেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ কইতাম, কইছি আমরা। এই আপনার ফেরেশতারে জিগান, সব মানুষ মিল্লা জিল্লা আমরা, আপনি তো নিজেও শুনতে আছেন, আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কইছি। এখন কি করতাম? আল্লাহ কয় যে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম কর। এখন নামাজ কায়েম করো যে কইলো, আসলে জিনিসটা কিটা? এর আগে তো এই জিনিসটা আসিল না। এখন যে নামাজের কথা কইলো, জিনিসটা কিটা এটা জানার দরকার আছে নাকি নাই? আছে। কারণ আপনি যদি জিনিস না চিনেন তো আপনি এটা ব্যবহার করবেন কেমনে? সৌদি আরব একটা কাঠল নিচ্ছে, তো সৌদি আরব তো আর কাঁঠাল হয় না। সৌদি আরব কি কাঁঠাল হয়? কথা কয় না, কাঁঠাল হয়। তো বাংলাদেশের তো একটা কাঠল নিচ্ছে সৌদি আরব। ওর হাতে তো আর বুঝে না এটা কেমনে ভাঙ্গা খাওয়ান লাগে। হাতের একজন আলগি দিয়া ধরছে, কামড়াইতে আছে। এমনি কি কাঁঠাল খাওয়ান যাব? এটা যে তেল আতো মাইকা লোন লাগে, এরপরে ভাঙ্গা লোন লাগে, কুষ্টি আলগা করে লোন লাগে, দানাটা হালাই দেওয়ান লাগে, এরপরে দিলে এসে মাসাল্লাহ ভিতরে এটা বুঝছে না তোতে, তো তো নিয়ম জানে না। এখন আল্লাহ যে কইলো, এই আল্লাহ যে কইলো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, জিনিসটা কিটা এটা আমরা জানার দরকার আছে নি রে? আমি আল্লাহরে জিজ্ঞেসলাম, আল্লাহ আপনি যে কইলেন নামাজ কায়েম করো, বিষয়টা কিটা? কিন্তু ফরো না, তুমি তো ফরো না, তো খালি ডাইরেক্ট আমাদের ডাইরেক্ট ফাইয়া আমার কাছে ভাইয়া তোমরা জিগাই দাও, কুদুর ফললে দোষারে। তখন আমি চিন্তা করলাম সেটা ফইরা চাই না, তখন ফরতাম গিয়া সূরা বাকারা দিয়া শুরু করলাম। যাচ্ছে দেখিছেন এখন যে কখনো নামাজের কথা আছে, তো সূরা বাকারার মধ্যে দেখি আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এরপরে কয় হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস, এই তো ফাইলেছিল নামাজের কথা ফাইলেছিল। এই যে ইউকিমুনাস সালাহ, এই 2-3 লাইন পরে গিয়ে দিয়ে এখানে ফাইলেছি। তখন আমি কইলাম যাচ্ছে এটা দেখিছেন কি? তখন আমি তাফসির করলাম। কয়েকটা তাফসিরের ভিতরে উল্লেখযোগ্য একটা তাফসির হইল তাফসিরে মারিফুল কোরআন, যেটা পাকিস্তানের আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, বিরাট বড় মুফাসসির, উনি এটার ভিতরে লেখছে, এই তোমরা যারা জানতা চাও নামাজ কায়েম কারে কয়, আমি তোমরা বুঝাইয়া কইতে আসি। তখন আমি আবার ফইরা দেখলাম কয় নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। আচ্ছা আমরা যেটা বুঝি নামাজ পড়ন, এইটা হইল 2টা জিনিস। কয়টা? কথা কইতেন না? আপনি কি একসুপ ঘুমাইয়ে উঠছেন? কিতা করছেন? তো কথা কর না, আমি বুঝলাম কেমন আপনি উঠতেছেন। এমনি সাবড়াইয়ে উঠছে রে। খেয়াল করে কথা কইেন, মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও সর্ব নাকি? তারা যে বইছে যে এটাই তো তারা হোতাফা না, এই জায়গায় বইয়া রইছে। আওয়াজ দিয়া কথা কইয়া। নামাজ কায়েম করা মানে কয়টা জিনিস? সবাই কথা আখরে বুঝাইয়া কয়া। আমার অনেক বক্তায় কইছে, বাংলাদেশের কোনো বক্তার লোকে পরিচয় নাই, এইরকম আমার কোনো বক্তা নাই। সব বক্তারা আমি কোনোভাবে না কোনোভাবে চিনি। তারা আমি জিজ্ঞেসাম আমি বক্তা হিসাবে কীরকম? আপনি বুঝানের ভিতরে রোল নম্বর 1 নম্বর। আমি রোল নম্বর 1 হয়েছে আমার বুঝানের ভিতরে। আমি বুঝাইয়া যেমনি কইতাম পারি, কয় যে এটা আমরা চেষ্টা করে চাইছি এত ফানির মতো কইরা আপনার করে রুগী আনতা যে ফৈত্য, যাবারা শক্ত ভাত খাইতো চা, এবার শীতকালে আগে রাইতে করকরা ভাত, পরের দিন মূলা তরকারি দিয়ে, যাবার একটু হালকা নরম খায়, এবার আর যাও ভাত, যাবার মাত্র দুধ ছাড়ছে এই ডাইলের পানি দিয়া কষা লুন দিয়া বদনার ভিতরে বইটা নল দিয়া। বুঝানের ভিতরে আমি আসলেও বালা, আমি নিজেও দেখছি। আমার বুঝটা আমি তো বুঝি, আমারটা তো আমি মার হাবা কর না কেন? কোনো বেড়াগিরির কিছু না, তো এটা বেড়াগিরির কিছু নেই। আমি বুঝাইয়া কইতাম পারি, তো তোমরা বুঝতে সমস্যা কি? তোমরা আমিন বলো, জোরে বলো। এতেন একটু দুষ্টামি ছিল, এখন মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এতেন লেখা সবাই দোয়া করেন, আমিন কর মাশা। এখন আমরা কিন্তু একটা বুঝের ভিতরে আমরা কিন্তু জানলাম, তখন আমি সাউন্ড লাগবো কইলাম, কথা ঠিক নেই রে। তাইলে 1 নম্বরে হইলো ওই যে কইছে কৌলু লা ইলাহা
দুই নাম্বার হইল ইউকিমুনাস সালাহ, সূরা বাকারার ভিতরে 286 আয়াত, 40টা রুকু। ওখানে 2-3 নম্বরে গিয়ে যেটা কয়ে লেছে, আমি এটা ফাইয়া যখন খুলছি দেখি পাকিস্তানের বিখ্যাত মুফাসসির, ওনার নাম হইল আল্লামা শফি, উনি কইছে, শফি রহমাতুল্লাহ আলাই, উনি কইছে যে হুনো নামাজ কায়েম হলো 2টা জিনিস। আমরা কই কি দেখি দা কয় যে এই ফরজের জায়গায় ফরজ, খেয়াল করে বললাম সিহন কথা, কয় ফরজ যেটি আছে আমরা কই কয়টাডি, কয় ভিতরে 6টা বাইরে 7টা, ভিতরের টিরে কয় আরকান, বাইরের টিরে কয় আহাকাম। আহাকাম আরকান কয় ফরজ রে? কথা কেন কয় ফরজ? 4 ফরজ। তো ভিতরে হইলো 6টা, বাইরে হইলো 7টা, 7 আর 6 কত হয়েছে? নিচে তো এটা নিচে 13 কইছে, হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ। তো এটা বাইরের 7টা ভিতরের 6টা, এই ফরজটি ঠিক রাখবা, বাইরেরটিও ঠিক রাখবা, ভিতরেরটিও ঠিক রাখবা। শুনো, নফল টফল ছুটলে তো টেনশন করো না, কিন্তু ফরজ ছুটতে গেলে কইলাম নামাজ আর হইতো না, নামাজ ছুটতে যাইব গা। কারণ এই সাইড কোনার 4টা ফালা অন্তত ঠিক না থাকলে ঘরটা কইলাম যে কোনো সময় কাটিয়ে ফিরে যাবো গা। 3 ফালায় কোনো ঘর হয় না। এই 13টা ফরজ যেটা ওইটা হইলো কনাইল্লা ফালার মতো। ইসলামটারে যদি টিহাই রাখতে চাও তাহলে কনাইল্লা ফালাটি ঠিক রাখো। এটি না কয়টা? 13টা। কয়টা? কথা কোনা কয়টা? বাইরে কয়টা? 7টা। বাইরে কয়টা রে? যেমন বাইরে কিতা কিতা, যেমন মনে করেন স্থান পাক, শরীর পাক, পোশাক পাক, ওয়াক্ত সিনা, এরকম হইলো 7টা। কয়টা রে? ভিতরে হইলো 6টা। ভিতরে কয়টা? এই 7টা 6টায় 13টা। এটি কিন্তু একটা বাদ দেওয়া যেত না। কি হুজুর আরো বেশি হইব? আমি মনে করছি আপনারা কইতেছেন 14টার জায়গা দিয়ে হুজুরে 13টা কি আলাপ করতেছে? 13টাই তাহলে বাদ দিয়া গুন্না চাইয়া না পারে। কয়টা রে? বাইরে কয়টা? ভিতরে কয়টা? এটি হাতটা বাদ দেওয়া যাবো নি। এই আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই কইছে ভিতরে বাইরে 13টা ফরজ, এটি ঠিক রাখবা জায়গা মতো। এরপরে ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা, সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব রাখবা, তারপরে নফলের জায়গায় নফল রাখবা। একটাও তোমরা বাদ দিবা না। দিয়া সেটা সুন্দরভাবে খুশু খুজুর লগে 18 পারায় সূরা মুমিনুনের প্রথম আয়াতে যেমনে কইছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এমনভাবে নামাজ পড়বা যেন তোমার ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান। এইটার ব্যাখ্যায় নবীজি কয় আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমনভাবে নামাজ পড়বা যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তুমি বিশ্বাস রাখো ফাইন্নাহু ইয়ারাক, তোমার আল্লাহ তোমারে দেখতেছে। ঠিক কিনা কও? একটা মোটর সাইকেল আইছে, এটা সকলে মিল্লা চাওয়ার দরকার আছে। 5 মিনিটের মাহফিলের বিরতিতে মোটর সাইকেলটা চাই আইয়েন। হ্যাঁ না না, ওই যেতে তো অহনো চাইয়া রয়েছে তে তোর কাছে এই আলোচনাটাতে মোটর সাইকেলটার আওয়াজটা ভাল লাগলো কি তারেতে? এই মরহুমরা কই যা? এটা এখনো বুঝছে না, বুঝ হইলে আর উঠতো না। এটা মনে করছে অন্য হুজুর। বর্ষা বর্ষা আমিন কর। তাহলে নামাজ কায়েম করা মানে কি? খুশু খুজুর লগে ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, সবটি ঠিক রেখা নামাজটা পরিপূর্ণভাবে আদায় করা, এটা কয় নামাজ কায়েম করা। এটা কয় নামাজ কায়েম করো। এখন আপনি চিন্তা করেন, আপনি যে নামাজ পড়েন এটি ঠিক মতো হয়নি। যেমন আমরা হাদিস পড়ছি আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি আর ওযু হলো নামাজের চাবি। সুবহানাল্লাহ। আমরা দেশে শীতকালে মানুষের তো ওযু হয় না, শীতকালও আমরা গ্রামের তার ওযু হয় না। বয়স্ক কোন অনেকে জানে তার অজু নাই, এরপরে থেকে নামাজও করে রয়েছে। আমার লোকের কয়েক লোকের দেখা হয়েছে তো জানে না অজু নাই, তারপরে হচ্ছে নামাজও করে রয়েছে, গিয়া সেটা বেড়াইতের মতো নামাজ ফেরে আইয়া পড়ছে। শীতের ডরে তো অজু করছে না, তারপরে টাইট
তার ফুতে বিলে বিদেশতে জাম্পার ফাটাইছে সিফা দিয়া যেন ধরে রাখে এবারে বিলে বেশি লড়ে এর লেগে এবার ফুতে সিফা দিয়া ধরুন না সোয়েটার ফাটাইছে ওখানে এটা টানতে 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 মোটা জায়গাটা তাই গিরাটা ফাড়া হয় না। আচ্ছা এইরকম সোয়েটার পরে যদি কেউ অজু করে অজু হইব নি? অজুর ভিতরে কনুই পর্যন্ত না কনুই সহ, তো কনুই সহ দৌত না করলে অজু হইতো না। অন হেবারা যেই অজু করলো অজু হইছে না, তো অজু যেহেতু হইছে না নামাজ হইছে না। আর কেউ যদি ইচ্ছা করে অজু ছাড়া নামাজ পড়ে এটা কুফুরি হয়ে যাবে, মানুষটা কাফের হয়ে যাবে। এটাকে মস্কারা মনে করছো? তা আমরা তারা হাসতে হাসতে কি অজু করে কি না। ওই আসরের টাইমে অজু করছে শীতের ডরে, এই ইমাম সাহেব কইছে হুজুর তাড়াতাড়ি নামাজটা পড়াইলাম, অনেক সাফা দিয়ে অজুটা রাখছি। আল্লাহর নবী কয় ওই লোকটা আল্লাহর কাছে বড় প্রিয়, যেই মানুষটা অজুর কষ্টের সময় অজু করে। আমি এটার ব্যাখ্যায় পড়লাম, কষ্টের সময় অজু আবার কি? শীতকালের অজুটা বড় কষ্টের, এই কষ্টের সময় যে অজুটা করে এই অজুটা সাংঘাতিক আল্লাহর কাছে প্রিয়। বলো সুবহানাল্লাহ। দয়া করে এই খামখেয়ালি করে অজু করেন না। একবারে কাপড় টাইট হইলে জাম্পার খুললে লইবেন, কোট থাকলে কোট খুললে লইবেন, খুললা অজু করে সুন্দর করে মুচ্ছা টুচ্ছা লুসন টুসন দিয়ে আবার কোট গায়ে দিবেন। প্রতিবারে চেষ্টা করবেন যেন নামাজের আগে অজুটা করা যায়। অজু থাকলে আপনি যদি শিওর হন, আপনি কনফার্ম হন যে আমার অজু আছে, দ্যাটস ওকে ফাইন, আপনি আরও নতুন করে অজু করার দরকার নাই। আর নাহলে আপনি অবশ্যই সন্দেহযুক্ত অজু দিয়া আপনি নামাজ পড়বেন না, তাহলে নামাজ কায়েম করা হবে না। এটা আল্লামা শফি রহমতুল্লাহ আলাই ১,৫০০ বছর আগে বলছেন। এখন আমাদের দেশে দেখবেন বাংলাদেশের মানুষ ফরজের চাইতে নফলের দিকে টান বেশি, ফুতেরতে নাতির লেগা টান বেশি। আমাদের দেশে দেখবেন অধিকাংশ মানুষ ফরজেরতে সুন্নতের দিকে টান বেশি। এবারে দেখবেন এ ফাগরি ফোরা সবসময় থাহে, তারপরে গা সবসময় এবারে জিকির করে, তসবি পড়ে, হাতেরতে তসবি হালায় না। এবারের কাছে 50 জনে টেহা পায়, সেটার খবর নেই। ওরা তসবি পড়ে বইয়া বইয়া আসেনি রে, কতক্ষণ আসেনি? আচ্ছা এবার আপনি কোন সারা জীবন যদি আপনি তসবি পড়েন আর যদি আপনি যেবারায় ফানা টেহা এবার আর ফানা টেহারা না দেন, আপনি 1 কোটি বছর যদি আপনি তসবি পড়তে থাকেন, আপনি ফানা টেহার কারণে দেনা টেহায় আপনি যে গুনাহগার হবেন, বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আপনি একটা কদমও দিতে পারবেন না জান্নাতের দিকে, ঠিক কিনা? হ্যাঁ তসবিয়ে মাল কারাইতো না, হ্যাঁ ওজিফায় মাল কারাইতো না। আপনি হেগুল দিয়া গিয়া অক্কারে মাগরিবের নামাজ পড়িয়া আওয়া বিন পড়িয়া এরপরে ফাগড়ি মাথা দিয়া সব সময় মুখটা লড়তে থাকে, আপনি জিকির করতে আসেন, মানুষ আপনার হুজুর কয়, আসলে আপনি হুজুর না। আপনি ইসলাম বালা করে বুঝলে আপনি এটা করলেন না, আপনি হেগুল দিয়া টেহা লাগান সুদে, হেবার টেহা মাইরা খাইয়া বইয়া রইছেন। দোকানদারে আপনি বাহি দিছে আপনারা 2.5 বছর ধরে ঘুরাইতে আছেন, এই টেহার খবর নাই। আপনি এগুল দিয়া তসবি পড়েন, ওইব রে কতক্ষণ হইব? আরো সহজ করে কইতে হইলে বুঝ জ্বালাই না। হুজুরে ওয়াজ করতে আছে ফাগড়ি মাথার দন সুন্নত, হেতে করছে গীতা কয় আরেক বপুরি ফাগড়ি মাথার দন সুন্নত। কোন হুজুরে যত বছর জোর দিয়ে কইছে না? আর রাজ্য যখন নাগাইশের হুজুরে কইছে ফাগড়িও যে বান্ধনে লাগবো, তে মাহফিলতে বাড়িয়ে লুঙ্গিরা সেট করে টান দিয়া ফাগড়ি বেঁধালেস। কারবারটা কি হয়েছে? আমার কথা না, কারবারটা কি হয়েছে? আরে ফাগড়ি বন্ধন সুন্নত কমলা, তোর লুঙ্গি থাকবো, তোর ফাজামা থাকবো, পাঞ্জাবি থাকবো, উফের নিচে গেঞ্জি থাকবো, টুফি মাথার দিবি, এর ফলে না ফাগড়ি বন্ধন সুন্নত। তুই লুঙ্গি খুললে ফাগড়ি বন্ধন সুন্নত তোর কেউ কইছে? কথা বুঝন লাগবো তো আব্বা, একবারে সহজ ওয়াজ তো। আপনার মাইয়া আসেনি? কথা কয় না, মাইয়া আসেনি? বিয়া দিছেন নি? এবার মাইয়া বিয়া দিছে, এবার নাম নাকি তা শামসুল হক, ওনার মেয়ে বিয়া দিছে। উনি মনে করছে মাইয়ারে কুদুর চাইয়াই, এবার আর বেয়াই পড়ছে দুনিয়ার চালাক, এবার গেলে রেডিমেড খানা খাওয়াইবে। বেয়ার বাইক গেলে কয় বেয়াই মেহনত করে আইসে, যা আছে তা খাই আলো, এই কথা কইয়া মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আনছে, এই দিয়ে এবার খাওয়াই দিছে। এবার বাইতে আইসে পরে এবার ওয়াইফ কি আইফ, এবার ওয়াইফে জিগাইছে বেয়ার বেদ যে গেছেন কি তা খাওয়াইছে, কয় ভাত খাওয়াইছে রেডিমেড। বেয়াই যেই টান দেখাইছে কয় যা আছে রেডিমেড খাইয়ালাম, আমার টান দিয়া বয়াই লেছে। কয় কিতা দিয়া খাওয়াইছে, কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। আপনি এইটা খাইতেন গেছেন বেয়ার বেয়া,
আপনি না খাই যাই বললেন না কেন? তো কয় আমি দিবা হতে মাসের মতো বইয়া লাইলাম কিতা করলে ভালো আছি। এবার ভাবিয়ে ওয়াইফে বুদ্ধি দিয়া পাড়াইছে, এবার যাইতে আগে বাজারতে চাটা খাইয়া এরপরে বেআই বাইর যাইবে। অন সব শিহাই দিছে। এবারে পরের বার গেছে পরে বেআই তো চালাক, মুরগা জব করুন লাগলে তো এনা ফেরার টেহারি খরচ হইব। এবার গেছে পরে ও কয় বেআই আপনার শরীরটা বুঝে দুর্বল, অনেকক্ষণ ধরে বুঝে খাইছেন না, আইয়েন যা আছে রেডিমেড খাইয়ালাম খানার টাই। এবার হিয়াই দিছে ভাবিয়ে, না আইতে বাজারতে চা খাইয়াইছি, লুঙ্গিটা দেন গোসল করি আর বেআই যখন মুরগাটা জব করতো আমি আর ভিতরে রেডি হয়ে আইতে আসি। বেআইয়ের বাইরে বেআই গেছে, মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া খাওয়াই দিলে এবারায় ঠকছে, হেবারায় জিতছে। আর এবারায় যদি মুরগা দিয়া খাইতে পারে এবারায় জিতছে, হেবারায় মেমানদারি করছে। শয়তানে আমরারে লইয়া বালা তামাশা শুরু করছে, আমরারে সুন্নত নফল লাগাইয়া আমরারে ফরজ থেকে দূরে সরাই দিছে, ঠিক কিনা? ফরজের লগে খবর নাই, সুন্নত নফল লইয়া পারাপারি। এর লাগিয়ে নোয়াখালী হুজুরের যে কথাটা যে মনে পড়ছে এটা কইলে যাম রে। নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আইছে, তো হুজুরে কইছে সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না। হুজুরে তো ওয়াজ করতে আছে, একবারে মনে মনে বইয়া বইয়া কয় সারাটা জীবন নফল করলাম, আর হুজুরে বিলে কয় সব বিলে ফাও গেছে। তো ওটা দাঁড়াইছে, হুজুর কয় কি, কয় প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? আপনি যে কইলেন সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, তাহলে নফলটি কি ফাও গেল? হুজুরে কই জীবনে তো এই কথা কেউ জিজ্ঞাসা না, ওখান কেমনে কিতা কইতাম। হুজুর আপনি খালি কুদুর এটা কইয়া দেন কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়, খালি এইটা কুদুর কইয়া দেন, তাহলে আমি আরো বাড়াইয়া নফল কইরা লাই। হুজুরে তো ধুম ধরে কইটা কিতা কইতাম, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় কোনখানে তো পাইছি না। এটা একটা মুগুইরা জবাব না দিলে তো হইতো না। অন হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় কিতানা জিজ্ঞাসলেন? হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। আপনি কি বাইতে আপনি ধুম ধরে থাকেন? যেখানে আইসের লাগে আইস দিবেন না, আমি তো মনে করি আপনার মন খারাপ। আপনি এবার ওনারা আগে দেন, হ্যাঁ যতটা সুপারি গাছ মিলাইলে। মোহাম্মদপুরের মুসলমান 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইল ফজরের একটা ফরজের সাজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? এবার আমরা আরো সহজ কথা জিজ্ঞি, আমিন কয় না? তাইলে আমরা ফাইলাম ফইলা আমরা ফইরালাম কলমা, মনে আছে নি রে? ফইলা আমরা কিতা পড়া? লা ইলাহা ইল্লাল্লাহ, কথা কয় না লা ইলাহা। এরপরে ইউকিমুনাস সালাহ, আমরা নামাজ কায়েম করা। ও নামাজ কায়েম করাম বলতে দুইটা বুঝাইছে, একটা হইলো সবটি নিয়ম ঠিক রেখা পড়া, আরেকটা কিতা এটা দিকে জিগান না মারে কইলেটা। আরেকটা নামাজ কায়েম হইল নিজে খেয়াল করে, তখন করলাম আমরা সকলে আসামি হয়ে যে গিয়া ওই যে ড্রাইভারটাই কইছিল এই 1 মিনিটের ভিতরে কথা কইয়া লাইছে, আর যার ওয়াজের লোকে মিল লাগেছে। কিতা কইছে? নিজে নামাজ পড়ো, নিজের বউয়ের নামাজ পড়া, নিজের ফুতের নামাজ পড়া, নিজের জিয়ের নামাজ পড়া, আপনার ওয়ার্ডের কাউন্সিলর, আপনার ওয়ার্ডে নামাজ কায়েম করা, আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক, আপনার যত কর্মচারী আছে নামাজের জন্য তাদেরকে বিরতি দিয়ে বাধ্যতামূলক করা, গেট লাগাই দিয়ে চেক করা সবাই নামাজে গেছে কিনা। আপনি এই এলাকার চেয়ারম্যান, আপনার ইউনিয়নে নামাজ কায়েম করা, আপনি এই সংসদীয় আসনের এমপি, আপনার আসনে নামাজ কায়েম করা, আপনি মেম্বার অফ পার্লামেন্ট, আপনি সবাই মিলে, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার দায়িত্ব হচ্ছে সংসদে আপনি বিল তুলে নেওয়া আর কণ্ঠভোটে পাশ করে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে বলে সারা বাংলাদেশের মানুষের উপরে নামাজকে সময় মতো বাধ্যতামূলক করে দেওয়া এবং এনশিওর করা যে সবাই নামাজ পড়েছি কিনা এটা শিওর করা। এই কথাটাই আমি চান্দিনা কইছিলাম। কখনো আমার লগে আরে মানুষটা মারা গেছে, আলিয়া সাহেব এমপি আছিল, এমপি সাহেব লগে দিয়ে বইয়া রয়েছে। আমি যখন এই কথাটা কইছি পরে এমপি সাহেব আমার কাছে কয় হুজুর মাইকটা আপনার হাত
যেটা কোন এটা তো সুন্দর লাগে, এটা কি খেলা বলা করে মরছে? চান্দিনা এই গ্রাম কয়টা পুলিশ কয়টা এমনি ফাহারা দিয়ে দিয়ে নামাজ পড়াইব গাড়া। আমি কই ফাহারা লাগে? আইন কইরা যদি বাল্য বিবাহ বন্ধ করণ যায়, আইন কইরা যদি পলিথিন বন্ধ করণ যায়, আর নামাজটা বুঝি এত কঠিন লাগে আপনার কাছে? যখন আপনি আইন করবেন নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, চান্দিনা বাস স্ট্যান্ড এই যে বাগুড়ের দিয়া যেই রাস্তাটা এই দেবিদ্বারের দিকে ঢুকছে, এই মাথাটার মধ্যে দুইটা ফেলুসখেরি থেকে জমার দিন শুক্রবারে খালি যদি চেক করে কয় এই কটা বাজে বলে 1:01, ওখান দিয়ে জামাতের টাইম তুমি দিয়ে রিক্সা দিয়ে যেত নামাজ পড়ে তারে এখন তারে নামাইয়া হ্যান্ডকাফ লাগাইয়া 2-3টারও হতাই রাখছে। যে হ্যান্ড দিয়ে আইয়ে জিগাই কি তারে তোরা এমনি বাঁধছে গেলে কয় নামাজ পড়ছি না দেখছে। এখন এবারায় বাড়ি হইলো মোহাম্মদপুর, হেবারায় আইতে লইছিল হ্যান্ড দিয়া, হ্যান্ডতে ফোন দিছে পুত্র তুই কো কাবা আমি দিয়ে ফাত্র কারকে বসি তো ঢুক ফাত্র নমুনা কেয়ামত যাইতেছে বাগুর দিয়ে বাইদা বাইদা যাইতে আছে তেহান ফাত্রতে কাবা ওসুরে কৌজুলক দলে তুমি জানো ঠিক নেও ঠিক নেও। দুইটারে বান্দালাও, দুইটারে বান্দালাও, বাহিরি সব সুজ হইয়া যাইব গা, গ্রামে গ্রামে পুলিশ যাওয়া লাগবে না, ঠিক কি রাখা? কেমনে আগাইব এই দেশ? আগাইব কেমনে? যে তারা আইন করবো তারা যদি এই কথা কয়, কি কথা কয় কি কইলে তা এবারে কইল না আমার ফিওনে 400 কোটি টাকার মালিক কইছিলি রে? এই ভিডিও যদি এই কথা কয় যে আমার ফিওনে 400 কোটি টাকার মালিক, দেশের প্রধান হইয়া যদি এই কথা কয়, এই কথাটা সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় সারা বিশ্বে চলে গেছে। আমার দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী স্বীকার করেছে ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই দেশে আইন, এই দেশে কোনো নিয়ম শৃঙ্খলা, এই দেশে ইনসাফ বলতে কোনো জিনিস নাই, ঠিক কি না? এখন কেউ জিগাইছে না দেখে না, কেউ যদি জিগাইলে তো গো আপনার পিয়নে যদি 400 হয় আপনি জানি কত কি তোরে কারবার কি? এক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দিয়ে তো 56,000 কোটি টাকা। আজ যার পত্রিকা ফেলাম কহেন বড় বড় প্রকল্পে 12,000 কোটি টাকা। আমরা রাস্তা হয় না, আমরা ভাত খাইতাম ভাত পাই না, হগিন্ডির ফুতের নাম মিয়া খা। আমরা টাকা নিয়া, আমার রিক্সাওয়ালার টাকা নিয়া, আমার গরিবের টাকা নিয়া, আমার মুদি দোকানের টাকা নিয়া তোমরা মালয়েশিয়া বাড়ি করো, কানাডায় সেকেন্ড হোম করো, জবাব দিতে হবে একটা একটা পাই করে, ঠিক কিনা? তারা বালা হুঁশিয়ার, এবারে আরো হুঁশিয়ার করে। এমনি হাতারা হুঁশিয়ার তে আরো হুঁশিয়ার করে। তুমি সেইটা কইবে না হুঁশিয়ারের দরকার নেই, জন্য খপ করে ধরে হাতে দিয়ে এমনি হুঁশিয়ার হয়ে রয়েছে। ভাই ও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, রঙের ঘোড়া দৌড়াইতে আছে, যা মন্ডায় চায় তা করে। এই একটা এমপির কত হারে বেতন? কই যা বসেন বসেন বসেন, এদিকে ফিরাবো না তো যাবো। ফেসাব ফেসাব চাইয়া না কেন? আচ্ছা ও একটা উচিত কথা কই, আমার যদি এখন ফেসাব ধরে, আমার মনে করেন ফেসাব ধরলো, আমি কি এই কথা কইতাম পারবো না? সবাই বসেন আমি একটু ফেসাব করে আসি, এটা বলতে পারবো আমি? তারপরে তো বেড়াইতের মতো ফাললো তো বেড়া, আমি ভক্ত হইয়া না বিপদ, এবারে শ্রুত হইয়া তো ভালা কায়দাত আছে বেড়া। আগে বৈঠক ফেসাব কি একটা কারবার যাইতেছে, ফেসাব এটা সময় আছে। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। একটা মন্ত্রী কয় টাকা বেতন পায়? একটা এমপি কয় টাকা বেতন পায়? এই টাকা দিয়া তুমি মালয়েশিয়া বাড়ি করো, কানাডাতে বাড়ি করো, লন্ডনে তোমার 600 বাড়ি। হারে হগিন্নির পুত্রে, হগিন্নির ফুতের নাম মিয়া খা বেড়া, ভাত খাইতে বাতাসের তা বিডাত কুত্তা ঘুমাইছে, বাতাসে লেগাছো রেখে দিছ তোরে নি বাতাসে লইয়া যাইয়া। আর ওহন টেহার মালিক হইছ, এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা, ঠিক কিনা বলো? কুদ্দুর চিন্তা করে চললে, কুদ্দুর চিন্তা করে চললে।
নামাজ কায়েম করা একটা সেকেন্ডের বিষয়। আজকে আইন পাশ হোক, বাকিটা আমরা করব। আমরা যারা মঞ্চ ময়দানে আছি, বাকি দায়িত্ব আমাদের। আমার বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা রক্ষা করতে জানে, ওরা সরকারকে সহযোগিতা করতে জানে। এই যে এত দুর্নীতির পরও এরপরও দৈতান্তি বিট্রে করে নাই, সরকারের ঠিকই সহযোগিতা করে গেছে। তারা যেই কাম করছে কইলে তোমরা আইব এমনি আর কোন লাগতো না, এমনি তো দেখো আইব হয়। তাহলে নামাজ কায়েম করা মানে কয়টা জিনিস না, কথা কোনা কয়টা? সবটি নিয়ম মতো ফরন, আর একটা হলো নিজে ফরন, আর আমার অধীনে যত লোক আছে সবার জন্য নামাজ বাধ্যতামূলক করা, এটা হলো নামাজ কায়েম করা। ঠিক কিনা কর? তো এবার আল্লাহ হলো জিগাই, আমরা তো জান্নাত তো জানো মনে আছে নি রে, আমরা কই যা তাহলে আগাইতেছি করলাম, 2 কদম আগাই লাইছি মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাইছি, নামাজও কায়েম করে লাইছি, আমিন কোনো দিন। আবার আল্লাহ রিজি গেছে, আল্লাহ ইয়া করছি তো ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে বললো না, কইছিলাম আলহামদুলিল্লাহ। এই যে ইয়া নামাজের ব্যাপারে একটা ফয়সালা হয়েছে ইনশাআল্লাহ। আমরা যারা পড়ি না, কালকে থেকে পড়া লাইলে সারিনি, আল্লাহ করে এই তো আমি চাই, আমি তো আর কি তা তোর তো কয় তো ঠিক আছে, যার নামাজের ব্যাপারে একটা বুঝ হয়েছে, আমরা ওখান থেকে আর নামাজও ছাড়তাম না। ওখান কিতা করতাম, আল্লাহ কলমাও হয়েছে, নামাজ হয়েছে, কই ও তুই জাকাত দিয়া দাও। তো আমরা কই আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা যদি বেশি হয় জাকাত দেয় আমার কি ওরা কয়। পরে আল্লাহ আর কিতা করতা, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, আচ্ছা জান আল্লাহ করলাম রোজা ও রাহাম নিয়ত করলাম, মার্চ মাসের 1 তারিখ দো, আচ্ছা যান বাচ্চা থাকলে এবার আর রোজা সারাসারি নাই, ব্যানার ট্যানারও নাই, টাঙ্গাইতামও না, দোহানো খাইতাম না, নিয়ত করে লাইছি যত কষ্ট। এবার শীতের ভিতরে বুধে রোজাটা ফুটে যাইব গা, দিনটা শুরু থাকবো, রাত্রা বড় হইব, ইনশাল্লাহ রোজাটা রাখতাম ফারাম। তাইলে 1 নম্বরে আমি ইমান আনলাম, 2 নম্বরে নামাজ পড়লাম, 3 নম্বরে জাকাত দিলাম, 4 নম্বরে আমি রোজা রাখলাম। এবার কিতা করণ লাগবো কন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি তোমাদের সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, শরীরটা ভালো থাকে, তাইলে তুমি হজ দাও। সুবহানাল্লাহ কয় না রে। ফাদাখালাল জান্নাহ, এই সব দিকার যখন তুমি কইরা সারবা, তোমার আর নো টেনশন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সব দিকার যখন তুমি ঠিকভাবে করবা, তখন তুমি বিশ্বাস রাখো তুমি মুমিন, তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, তুমি হবা সফল কাম। দুনিয়ায় পাবা ইজ্জত, পরকালে পাবা জান্নাত। বলো সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের লাইন করে লাইছি। আচ্ছা চাইছেন এমনি আল্লাহ কোরআন শরীফ কোনখানো আগে দিয়া ফরে দিয়ে আর অন্য কোনো কথা কইছিনি। এরপরে খুঁজতে খুঁজতে ফাইয়া লাইলাম 25 পারাত একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা, সূরার নামে সূরা। এটা মক্কায় অবতীর্ণ, এটার ভিতরে 52টা আয়াত, তারপরে গিয়া 5টা রুকু। এটার ভিতরে 14 নম্বর যে আয়াতটা, এখন আল্লাহ কয় কইলাম রে, আল্লাহ কয় যে আন আকিমুদ্দিন, কিটা কয় আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আমরা কমা এতক্ষণ লাগে আমরা এত কাম করাইয়া, ওখানে আপনি আবার কোন দিন কায়েম করতাম। এতক্ষণ নামাজের কথা কইলেন, এটা সাব্যস্ত হইল, রোজার কথাও কইলেন, এটাও ঠিক হইল, হজের কথা কইলেন, এটাও মান্না নিলাম, জাকাতের কথা কইলেন, এটাও মান্না নিলাম। আবার আকিমুদ্দিন কিতা, ওই দিন কিতা বুঝছো না? দিন হইল তোমার, খেয়াল করছি হন কথা, দিন হইল তোমার জন্ম থেকে তোমার মৃত্যু। সুবহানাল্লাহ না কেন? জন্ম থেকে, আরে জন্ম থেকে তোমার কলে মাদর করে লাইছি, কথার জবাব দিবা। জন্ম থেকে, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। না শোনো, মারহাবা কর। তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠে তোমার ঘুমাইতে যাওয়া, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন। 4টা জিনিস কইছি। কয়টা? কয়টা কইছি? তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা, তোমার ঘুমাইতে যাওয়া, তোমার রান্নাঘর,
তোমার সংসদ ভবন সব জায়গায় বিধান চলবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? বিধান চলবে কার? আর তরিকা চলবে নবী। তরিকা চলবে কার? তরিকা কারে কয়, বিধান কারে কয়? বিধান হইল হুকুম। বিধান হইল কি? বিধান হইল কি? হুকুম। আল্লাহ হুকুম করছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন সাহাবারা যখন এই আয়াত পাইছে উঠা দিছে দৌড়, দৌড়ে নবীজির বাইত গেছে। ইয়াকা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও নবী, আল্লাহ দি কয় নামাজ বিলে কি তাইটা বিলে কায়েম করতাম। কয় জাগা মতো আইয়া পড়ছ, কারণ তোমরা তো আমার সম্পর্কে শুনছো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি হইলাম মডেল, আমি হইলাম আইডল, আমি হলাম আইকন, আমি হইলাম নমুনা। আমি সব শিখাইয়া শিখাইয়া তোমরা দেন, টেনশন কইরো না। আল্লাহ কিতা কইছে? আল্লাহ কইছে নামাজ বিলে গীতাটা বিলে আদায় করতাম। কয় সবাই লাইন ধরে দাঁড়াও, ক্যাবলামুখী হও। সবাই লাইন ধরে দাঁড়াইছ, কয় হ। এবার নবীজি কয় সাল্লু, তোমরা সবাই আবার নামাজ পড়ো। আল্লাহ নবী কইরা ফরতামে দোয়াইলাম। কেমনে ফরতাম? কয় কামারা আই তুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়াম রে, আমি কেমনে পড়ছি তোরা চাইয়া থাকবি, আমার লগে মিলাইয়া মিলাইয়া পড়বি। আর নামাজের কথা হুকুম করছে কেড়ায়? নমুনাটা দেখাই দিছে কেড়ায়? এইটারে কয় হুকুম হইল আল্লাহ, বিধান হইল আল্লাহর, তরিকা হইল নবীজির। সুতরাং যে কোনো কাজ আবাদত হবে যদি আবাদতের ভিতরে 2টা জিনিস থাকে, 1 নম্বরে হুকুম থাকতে হবে আল্লাহর, তরিকা থাকতে হবে নবীজির, তাইলে এটা আবাদত হইব, না হইলে বেদাত হইব। যত ভালো কাজ হোক, যত ভালো কাজ হোক, এটা আল্লাহ হুকুম করছে না, নবীজিও কইরা দেখাইছে না। এই কাজকে আমরা করতাম পারা? আমার কতখানা করতাম পারা? এটা আমরা করতাম পারতাম না, যেহেতু আল্লাহ কইছে না, নবীজিও কইরা দেখাই দিয়া গেছে না, এইটা আমরা করতাম পারতাম না। এর লাগে যখন কোরআন শরীফের শব্দ নাজিল হইছে, এর ভিতরে 500 আয়াত আছে আহকামুল কোরআন, 500 আয়াত হুকুমের আয়াত। এটারে কয় আহকামুল কোরআন। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, মারামারি করো না, কোবাগুই করো না, বফর তো হইও না, চুরি করো না, ডাহাতি করো না, এমনি পড়ো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না। এইরকম আয়াত আছে 500। কয়শো রে? না কথা না, কয়শো? এইরকম আয়াত আছে 500। এটি আল্লাহ হুকুম করছে আমরা লাগিয়া, এইটি আমরা মান্না চলন লাগবো। এটি বিচাইরা জান্না লইবা। এই 500 আয়াত কিতা করণ যাব, কিতা করণ যেত না। সুদ খাওয়ান যাব নি, ব্যবসা করণ যাব নি। এই আল্লাহ এটা কইয়া দিছে, আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা। আল্লাহ কয় ব্যবসা করবা কিন্তু সুদ খাইতে পারতা না। সুদ ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম। আমরা তারা সুদ খায় নাকি খায় না? আঞ্জা দিয়া খায়, চক্রবৃদ্ধি খায়, সুদের উপরে সুদ খায়, হজ কইরা ইয়েও খায়। খালি রে, এবারে গত বছর হজ করে আইছে, এবারে সুদে টেহা লাগাইছে। ফলাফানে কয়, ও দাদা নাগাইশের হুজুরে না কইয়া গেল সুদ খাওয়ান নাই, আপনি যদি গত বছর হজ করে আইয়া সুদে টেহা লাগবে। যা কথা বুঝোস না কিচ্ছু না। টেহা আমার কয় কার টেহা? কয় জিয়ের টেহা। এবারে জিয়ের টেহা বাড়াই দিতেছে। তুমি হুবের ভাটফা জিয়ে নি খেতের মালিক হইয়া যাই, এর লাগিয়া তুমি এই ফুতের নামে এই তুমি যেন না থাকতে কাওলা দিয়া লাইছ, জিয়াইতে যেন না পাই বিয়া দিয়া লাইছে, আবার কি এর খেত। এই কথা কইয়া তুমি জিয়ার অংশ তুমি ফুতাইতের নামে কাওলা দিয়া বইয়া রইছ, আবার অহন কৌ জিয়ের টেহা বাড়াই দিতেছ। তুমি কি যেমন তেমন সিটা রইছ তুমি, ঠিক কিনা কও? জিয়ে যেটা পাও না সেইটা দাও না, এবারে জিয়ের টেহা সুদে লাগাইয়া বাড়াই দেয়। আরে এমনি ফেনাওয়ালা ফহির সুবা দিয়া দুইটা বুটবুটি চটন যেত, তারে অসভ্য কহে না, ঠিক কিনা কও? তারে নৌদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত করে খিস্ত হইব তারে, ঠিক কিনা কও? কি আর হজ? তার হজ নট, তার হজ কামো লাগছে না, বাদ গেছে রে। আরো সহজ করে কইতাছে, মসজিদের ভিতরে জিকির হইতেছে, ফিরসা হুজুর আইছে, জিকির হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তা দিয়া যারা যায় তারার বেড়ায় কলব জারি হয়ে জিকিতে আছে, এমন জিকির হইতেছে, থর করে থাই গ্লাসটি কাটতে আছে। এইরকম একটা জিকির চলতে আছে, এর ভিতরে দিয়া এবারে যে সুদে টেহা লাগা হুজুর আই বর্ষ তারা ঘুরে যাবো, এই অহল থেকে যে উঠবো তার কোনো বিচার নাই। বিচার হইব যার লগের তুলছে তার।
ঠিক কিনা কও? কারণ তোমরা লোকে তো উঠলো কেমনি এটা বিচার হইল। বাংলাদেশে এটা তো গজব হয়েছে, খারাপ তো বেশি না, এই যে খারাপই করে আমরা কেউ ডাক দেই না, এটা হলো আসল দোষ। ঠিক কিনা কও? আর না হইলে বেড়া সরকার তো নানান কারণে বদল হয়, সরকার বললে সরকার বদল হয়, নির্বাচনে সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়। যেই দিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে দেশ শুরু হয়েছে, এরপরের থেকে সরকার সব দেশে বদলাইছে। কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা, ব্যবসায়ী একসাথে সবাই পালাই গেছে। বাংলাদেশ ছাড়া কোনো ইতিহাস নাই। ঠিক কিনা বলো? কারবার কি কেন ফালাই লোকে রে? তারারও তো দেশ। আমরা কি কইতাম জায়গা? আমরা সকলে দূরে না কইতাম গাও বেশি দিন হয়ে গেছে কাকুদের বদলাই লইলাম, এই কথাটা আমরা তারা শুনছি। আমরা তারা কি কইছি? দেশ পদত্যাগ, দফা 1 দাবি 1, পদত্যাগ কথা কন না কেন? এবারে বিপক্ষে মনে হয় এই দফা 1 দাবি 1 কি তারে? আরে কার ফটো থেকে আমি কই কেমনে? তোরা কই দিলে এটা দফা 1 দাবি 1। হগলে মিল্লা কইল, আলেম ওলামা কইল, রাজনৈতিক নেতারা কইল, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা কইল দফা 1 দাবি 1। আল্লাহ কাও না, আল্লাহ কাও না, তোমরা যেটা বুঝছো এটা না। দফা 1 দাবি 1, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা কও? আল্লাহকে ফটো থেকে হইতো না, দেশ ত্যাগ করা লাগবে, বেশি খারাপ করে লাইছে। এটা ফটো থেকে মাল কারাইতো না, গোনা বেশি বার হইয়া গেছে গা, এটা হেগুল দিয়া পড়ন লাগবে। ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার, আর সামান্য একটু শেষ করে দিতে আছে। এখন আল্লাহ কিতা কইছে? দিন কায়েম করতে হইব। কি করতে হইব? দিন কারে কয়? আচ্ছা আমি যদি কই, ও খেয়াল করেন সিহন কথা, আমি যদি কই 3 ফালা, তীর, তরক, খাফ, মিস্তুরি এইটা আনো, তখন আপনি কি বুঝবেন আমি কি করতাম চাই? হ্যাঁ, সচেতন শ্রোতা। যখন আমি কই আনছি ফালা আনরে, তীর আনরে, তরক আনরে, রুয়ান, খাফান, টিনান, টুয়ান, তখন সকলে বুঝা লাইছে ফিসাবুজের বোধে ঘর তুলবো, এর লেগে আয়োজন করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কইছে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এমনি যখন কোন শুরু করছে রে, তখন আমরা যারা বুদ্ধিমান আমরা বুঝ জ্বালাইছি আল্লাহ দিন কায়েম করব। ঠিক কিনা? এই যখন কইছে আমরা বুঝ জ্বালাইছি আকিমুদ্দিন। এখন দিন কায়েম কারে কয়? এই 2-3টা কথা কইয়ে দেখবো আমরা একটা মাতাল কইরা মার হাবা কয় না রে। আচ্ছা ও মনে কর এমপি নির্বাচনে দেবিদ্বারে 5 জন করেছে। কয়জন? কথা না, কয়জন? 5 জন। আমি নাগাইশের বেড়ায় আমি নাও জানতাম পারি এই 5 জন কেডা কীরকম, কিন্তু যারার বাড়ি দেবিদ্যা তারা এই 5 জনকে চিনে নি। আমার কথা কেনা চিনে নি? আচ্ছা করে সহজ হিসাব মনে করেন 5 জনে মিল্লা দাঁড়াইছে পরে, আপনি জানেন নিশ্চিত সুর তে দেশও থাকতে কয়েকবার হোমা চুরির ধরা পড়ছে, ফাপ্পা চুরির ধরা পড়ছে, মুরগা চুরির ধরা পড়ে উত্তর ফাটা তারে খাড়ের ফায়ার লোকে বান্ধা রাখছে, তার বাহে মাপসাইয়া চোরাইয়া আনছে দেশও থাকতে। তো তার বাহে হইল মসজিদ কমিটির সভাপতি, হেবাডার ফুতো হইল সুর, ফাপ্পা চুরির ধরা পড়ে, হোমা চুরির ধরা পড়ে, মুরগা চুরির ধরা পড়ে। তখন এবারায় ইজ্জত যায়নি, একটা মসজিদ কমিটির সভাপতির ফুতে যদি এমনি চুরির ধরা পড়ে কয়েকবার এবারে মাপ টাপ চাইয়া চোরাইয়া আনছে। হ্যাঁ, তারা সারণের সময় কয় ও এবারের লেগে কইলাম সারলাম, আরেকবার কইলাম সারান দিয়া না, তো ভাইও মাপ চাই, আমার আর স্মরণ দিও না, এই আন্দারের ভিতরে তারা চাইরা দাও, তারে আমি একটা লাইন করতে আসি। হ্যাঁ বাড়ায় 150 ইয়ে বাইতে এসে না পরের সপ্তাহে শুক্রবারে এবার আর বাইরারে, এবার আর সমুন্দিরে, শালারে, ফলার মামুরে, খালুরে, সাসারে সকলরে লইয়া মিটিং ডাক দিছে। মিটিংও বইয়া সেটা কয় তেদা আমারে ফোরা দিয়া লাইতে আছে, তেদা আমার গলার জোথামালা দেওয়ার লাইন করছে, কই কিতা করছে, কয়ের ভিতরে 5-6 বার আমরা গ্রামে চুরির ধরা পড়ছে, আমি তখন খাইলাম ধরা কিতা কর, কয় তো লল সকলে মিল্লা, কয় সকলে মিল্লা
লন তারে বিদেশ ফাড়াই দেয়। কই ফাড়াই দেয়? কথা কেন কই ফাড়াই দেয়? তো তার মামুয়ে কইছে এখন বাইসাবে দ্বার আমরা হাতে অংশ টংশ আনছেন না, আফায় তো এমনি জায়গা জমি ফায়, আমরা তো এমনি দিতাম পারতাম না, আপনি নিদাবি দিবেন, আমরা 1 লাখ টাকা ইনশাল্লাহ তার বিদেশ বাবদ দিয়া দেন। তার বঞ্জামাইয়ে কইছে আমিও তো দেখেনি কয়দিনের ভিতরে বিয়া শাদি করে অনেক খরচ টরচ হয়ে গেছে গা, ইনশাল্লাহ আমি বাইসাবে সুটকিসটা কিনা দেন আর 1 সেট কাপড় কিনা দেন। তার মামুয়ে তার খালুয়ে সকলে মিল্লা চাচায় চান্দা মান্দা ফাদাইয়া তার বিদেশ পাঠাইছে। তেনা কিতা করছে দেশে থাকতে? খাদ্য বলতে পারছে না, বিদেশে নাকি জায়গায় না বদলাইছে মানুষ দোতে মানুষ দোতে জায়গায় না বদলাইছে, বাংলাদেশের সৌদি আরব গেছে, কিন্তু খাদ্য তো তা তে করছে কি তখন লেবারের সুপারভাইজারের দায়িত্ব হয়েছে, প্রতি লেবার তখন টেহা মাইরা দেয়। এই টেহা মাইরা দিয়া কাঁচা টেহা লইয়া দেশ আইছে, আইয়া সেটা তখন এমপি নির্বাচনও খেয়ে আপনারা জানতেন তেজে ফাপ্পাসু তেজে হমাসু তেজে মুরগাসু বিদেশও যে এই কারবার গড়াই আইছে, আপনারা এইটাও শুনছেন আপনার এলাকার মানুষের কাছে। এরপরও আপনি তারাই ভোট দিচ্ছেন, ভোট দিয়া তারে ফাঁস করাইছেন, তে আবার রাস্তার গম খাইয়া লাই বেডিতের লিগে টিন এসে সেই টিন খাইয়া বসে, হগিন্দি বেডির লিগে বিস্কুট এসে সেই বিস্কুট বাড়িয়াতে খাইয়া বসে। আচ্ছা ওই আবার কমতে তো আগে থেকে খায়, এখন দুষ কি তার নাকি আমরা যারা ভোট দিছি আমরা বুঝা শুননা এই সুরে ফাটাইছি সুরির জায়গা তারে আরো বড় সুর করে তে আসির হুদা সুর, ওহন হয়েছে এমপি সুর না এমপি সুর, তো হেগুল দিয়ে এমপি আবার এগুল দিয়ে সুর মাশাআল্লাহ প্রমোশন হয়েছে তার, তখন এমপি সুর। এই এমপি সুরে একটা বিচার দিই আপনার কাছে, আমি এই জায়গাটা অনেকেরই জিগাইছি বালা করে কইতে পারে না, আপনারা বুদ্ধিমান মানুষ আপনার লোকে বুঝাই একটা কইতা আছে তে যে হন এমপি হইল আমরা ভোট পাইয়া অহন যেতে চুরি করে তার যদি 500 গোনা হয়, যারা যারা তারে ভোট দিয়া এই চুরির জায়গাটা পর্যন্ত ফাড়াইছে তার আর কিছু গোনা হইব নি? এরকম আমি কইতাম চাই না, করলাম আপনি একটা বুঝে ধরলে কইবেন না হইলে নাই ওই বলি রে এই রাতে যত গোনা ওই যা তারা ভোট দিছে তার আরো এত গোনা। কে রে মাছ ধরুন্নার যেইবাদ দুলারা হইন্নারও ঠিক কিনা খ তাহলে এমপিরও সুর এমপিরও গোনা, যারা ভোট দিয়া তারে এমপি বানাইছে তার আরো গোনা, ঠিক কিনা কও? আচ্ছা তাহলে অহন আমরা দিন কায়েম করাম কেমনে? আপনার এমপি সব সুর নম্বর সব এটা করে চেয়ারম্যানে এটা করে এটা করতে করতে আমরা দেশটা তো ঝাঁ ঝাঁ করে লাগছে না, ঠিক কিনা কও? এখন কিতা করো? এখন আমরা সবাই মিল্লা যেহেতু আল্লাহ কইছে আকিমুদ্দিন দিন কায়েম করবা, গ্রাম ইউনিয়ন উপজেলাত জেলাত সংসদীয় আসনে এই মন্ত্রী এমপি সব জায়গার ভিতরে ভালা ভালা আল্লাহওয়ালা মানুষ পাড়াইতে হইব। তইলে কি করতে হইব? আমরা চায়াম যেই 5 জন খেলুইছে এই 5 জনের ভিতরে নামাজি কারা, মিশা কথা কয় না কারা, কেডায় টুপি মাথার দেয়, কেডায় দাড়ি রাখছে, কেডা আল্লাহওয়ালা, কেডায় বাটফারি সিটারিত নাই, কেডায় এইটা খুন খারাপির ভিতরে নাই, কেডা টেন্ডার বাজিত নাই, কেডা সিএনজি স্ট্যান্ডও টেহা তুলে না, কেডা বাস আটকাইয়া সুগন্ধ বাসের টেহা নেয় না, কারা এরকম লাথি দিয়ে হালাই দেয় না মানুষ, ঠিক রে? আমরা তো সকাল আহা আরে ঠিক আছে তো একবারে চুপ করে বসে থাকো, হ্যাঁ সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ভাইও সহজ হিসাব, কঠিন হিসাবের কোনো দরকার নেই। তুমি হগলে কোনো এমপি হইতা না, হগলে কোনো মন্ত্রী হইতা না, হগলে চেয়ারম্যান হইতা না, হগলে মেম্বার হইতা না, কিন্তু মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আজ থেকে যে মন চায় সে হতে পারবে না। বাংলার জনগণ এবার বাছাই করে নেবে কোন মানুষটা আল্লাহওয়ালা, ঠিক কিনা কয়? আমরা অসৎ মানুষ চাই না সৎ মানুষ চাই? হ্যাঁ আমরা অসৎ চাই না সৎ চাই? আমরা শয়তানের আইন চাই না আল্লাহর আইন চাই? সৎ মানুষ আসবে, আল্লাহর আইন থাকবে, দেশটা কিরকম হইব ওই উমরের জমানায় যেরকম হয়েছিল কইলিতাম রে কইলিতা। আরে উমরের জমানায় যখন আবু বকর সিদ্দিক এন্তেকাল করছে উমর রে বিচাইরা পানা, উমর রে বিচাইরা পানা, সকলে বিচারতেছে লোক গিয়ে একবেলা হ্যাঁ এক ঘরের ভিতরে বইয়া ভিতরে দরজা বন্ধ করে একটা কানতে আছে, সকলে গিয়ে আপনি কান্দেন গিয়ে কয় ভাই আবু বকর এন্তেকাল করলে যে ফজাটা আমার কান দাইব এটা আমি আগে টের পাইছি, আমি মাপ চাই ভাই, ও আমি মাপ চাই, আমার এই ফজা টোজা দিও না, আমি এমনি নবীজিরে হত্যা করতাম গেছতাম পরে দিয়ে না কুতুর ভালো হয়েছি, আমার এমনি ডর করে আমারে তোমরা এই ফজা টোজা দিও না, আমি এটা পারতাম না। সকলে আপনি না পারলে কেন পারবো, এটা আপনি এটা অন লাগবো
আপনার আমরা নিয়ত করছি। এবারে চিল্লান দেয়া আরে উমরের মায় যদি উমরের জন্ম না দিত, উমর যদি গরু ছাগল তো কত ভালো আছিল রে, তাইলে আজ মদিনা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ান লাগলো নয়। ওরে এই মদিনায় যদি আমি প্রেসিডেন্ট হই আর ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, এই কুত্তাটাই যদি কিয়ামতের ময়দানে বিচার দেয়, আল্লাহ ও আমি উমরের দেশে আসলাম, আমি কেন না খাইয়া মারা গেলাম জবাব চাই, তাইলে আমি উমর টাটকা পড়ে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? কি ডর, কি ডর, কি ডর! আর আমরা তারা নির্বাচনের খবর নাই, কবে নির্বাচন হইব কিইব হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা শুভেচ্ছা বড় বড় কহাল নির্বাচনের খবর নাই, তুই আতলার স্মৃতি হেতে দিচ্ছি টাকা চাইয়ে বেহুশ হয়ে গেল তোরে দেখিয়া। কথাটা তো বুঝছেন না? হ্যাঁ তে সিটাগাং তাই সরবাহর নামছে, সরবাহর গাছের গোড়া দিয়ে চলেছে পরে আন্ধার মিসকালো, তারপরে টিপ টিপ বৃষ্টি পরে হ্যাঁ একলা একলা আইতে লইছে, আতকে উফরে ফেলছে দেখাটা জানি আতলারে সিল্লান দিয়া জাগাত বেহুশ, জিব্বাক কামড় দিয়েছে, লুন ছেড়া দিছে না ফানুস করে দিছে, দারোয়ান মারোয়ান সিল্লান ভিন্ন দৌড়ে যাইছে, পানি টানি ডাইলা হুস করে জিগা বাইসাব কিতা কয় কেটা জানি গাছ উঠতে আতলারে। কোন গাছ কই গাছ কামড়া দিয়ে হলো সবসময় থাহি, কোনো সময় দেখি না। আপনি কই দেখলেন কেটায় আতলারে? কয় ওস্তা চাই টসের টিপ দিয়ে হেতে তে আতলারে হ্যাঁ বই এতটা নাদান কে রে তুমি? তুমি ওখানে আতলারা শুরু করছো কি তা ডানা ধরে উঠতো না কতক্ষণ পরে? তোমার আসেনি রে কারবা? আরে আহা কথায় কথায় এরকম এলে তবে আমরা গ্রামও বড় গ্রাম, একবার আমরা গ্রামের তারা সকলে একমত হয়েছে, হ্যাঁ এত বড় গ্রাম থাকতে আমরা চেয়ারম্যানই আনতাম পারি না, এবার যেমন চেয়ারম্যানই আনামে আনাম সকলে মিল্লা প্রাইমারি স্কুল মাঠে মিটিং বইছে, মিটিং বইয়ে সিদ্ধান্ত হয়েছে এবার আমরা সকলে মিললে একজন প্রার্থী দেন। তো কারে দিবা? এবারে প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছি, এবারে যেহেতু শিক্ষিত মানুষ, এবার অনেক ছাত্রছাত্র আছে, এবারে রিটায়ার্ড করছে, এবার চেয়ারম্যান খেলা যাবার খেলা করে ব্যাপারটা নাক দিতে ঘরে ঘুমাইতে আছে। হ্যাঁ করেন উঠলো কেন না বসার আমিন ক হেবার নাক দেখতে ঘুমায়, তার আগে মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছে হেবার চেয়ারম্যান বানাইব। সকলে মিল্লা রাইতের 12টার সময় আপনার ভাগ্য উঠে ভাই উঠেনো কই কিতা কারারি আমরা গ্রামবাসী, কই কিতা আমার ভাই কিতা কৌডেন না উঠছে, লাইট জ্বালাইছে পরে কয় কিতা, কয় ভাই সাহেব আপনি না কইরেন না, আমরা গ্রামটা কবে দূরে কিন্তু চেয়ারম্যান নাই, এবার আমরা একবার চেয়ারম্যানই আনাম, আমরা চিন্তা করছি আপনার চেয়ারম্যানিত খেলা করা। সকলে মিললে যখন এই কথা কইছে এবার ওকে মাপ চাই। আমি সারা জীবন প্রাইমারি স্কুলে চাকরি করছি, ও নিয়ত করছি একটা দেশি গাই কিনাম, ঘাস মাস তুলাম, ফেজ রোন লাগাম, তারপরে গিয়া আমি দুগলা গাইয়ের দেশি গাইয়ের দুধ টুধ খায়াম। আমার এটা নির্বাচন লাগতো না, তোমরা অন্য কেউ এড়ে দেখো। সকলে ফাও ধরে লাইছে না আপনি করণে লাগবো, এটা গ্রামের ইজ্জত, আপনি গ্রামের ইজ্জতের প্রশ্নে আপনি নির্বাচন করবেন। এবারে নির্বাচন করছে ফার্স্ট গেছে গা 5 বছর, আইতের সময় 2খানি খেত বেচাইছে। কয়খানি মা কথা কেন কয়খানি? 2খানি খেত বেচাইছে। এবারে নির্বাচন করতে গিয়া এই হগিন নিবে এসে টেহা দিছে, রিক্সাওয়ালা এসে টেহা দিছে, এই দিতে 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 সরকারি তহবিল তো দিছে, এবারে নিজেরতে 2খানি খেতের দাম দিয়া এরপরে আইছে। পরের বার যে গেছিল ভাই সাহেব আবার খেরইবেন নি, আছে দর 2খানি। এডি আসিল রে মানুষ রে, এডি আসিল মানুষ। বাংলাদেশ যদি সোনার বাংলা বানাতে চাও, যেই কারণে আমার আপামর জনতা, ছাত্র জনতা রাজপথে জীবন দিল, রক্ত দিল, ওই কালো পিচ পথগুলোকে রক্তে রঞ্জিত করে দিল, যেই বাংলাদেশের স্বপ্ন দেখলো আমার ছাত্র জনতা, যদি সেই সোনার বাংলা চাও তাহলে আবার সেই ধরনের মানুষ লাগবে, ঠিক কিনা কও? ওই রকম চেয়ারম্যান বানাও, ওই রকম মেম্বার বানাও, ওই রকম এমপি বানাও, ওই রকম মন্ত্রী বানাও, ওই রকম সচিব বানাও, ওই রকম কর্মকর্তা বানাও, আমার দেশ সোনার দেশ হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা কও? আমরা কম করি না। 5ই আগস্টের পরে আমি ডিসি সাহেবের সাথে মিটিং করে বলেছিলাম, এসপি সাহেবকে বলেছিলাম যে আপনি কুমিল্লা শহরের ব্যাপারে কোনো টেনশন করবেন না, কোনো হিন্দুর দোকানে আক্রমণ হবে না, কোনো মন্দিরের দিকে কোনো মুসলমান চোখ তুলে তাকাবে না। আমরা আপনাদেরকে এনশিওর করতে চাই যে আমরা এগুলো দেখবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম আমরা যৌথভাবে মিটিং করে ছেলেগুলাকে বসিয়ে দিয়েছি মন্দিরের সামনে,
পুরোহিতকে জড়িয়ে ধরে বলেছি যে ভাই যদি কোনো সমস্যা মনে করেন এই আমার ফোন নাম্বার, রাত 3টা 4টায় না ফোন দেবেন, কোনো সমস্যা নাই। আমরা এমন করে তাদের মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, তাদের পুরোহিতকে তাদের নিশ্চয়তা দিয়েছি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিয়েছি, ওদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আমরা একেবারে সুন্দর করে যেন চালাইতে পারে আমরা এনশিওর করেছি। বিনিময়ে আমার দেশের হিন্দুরা এমন নিমক হারামের ভূমিকা পালন করলো, তোমাদের মন্দিরগুলো আমরা পাহারা দিলাম, আর তোমরা প্রকাশ্য দিবালুকে চিটাগং আদালত চত্বরে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে তোমরা কুপিয়ে হত্যা করেছ, ঠিক কিনা? সহজ একটা কথা বইলা আমি শেষ করে দিচ্ছি। ও মনে করেন ওনারে 5 জনে আইসে মারতো, কয়জন? কথা কয়েন বুঝতে হইল না, কথা কয়জন আইসে? ওনারে যদি আমরা সবার সামনে 5 জনে মারতো আইয়ে, আমরা কি 5 জনকে সাইডা দেয়? আমরা দৌড়ান দিয়ে দৌড়া দুইটা হগল দিয়ে 5টারে কটা ফাটা গুণা দিয়া এখান দিয়ে কইছি যাওয়ার যা, আর এখনো যেন না দেখি। এখন এই 5 জনের ভিতরে একটা আসিল এতিম, একটা আসিল কি? আরে কথা কয় কি? এই 5 জন যে বেড়ারে মারতো আইসে বেড়ারে, এই 5 জনের ভিতরে একটা হইলো এতিম। এখন আপনারা যে দৌড়া মারছে, এখন কথা সরছে কিতা? আরে মোহাম্মদপুর হুপারা মাহফিল এতিম ফোলারে দইরা এমন মারা মারছে রে, কি কইতাম রে? নাগাইশের ফিরসাব দিলে ফিরসাব এবারে একটা কাম করলো, এবারে কিন্তু ডাক দিয়া ছড়াইলো না। আচ্ছা আপনারা যে মারছেন 5 জন রে, এতিম মনে করে মারছেন না সন্ত্রাসী মনে করে? সন্ত্রাস করার সময় তুমি এতিম তাহো না, ফিরা খাইতা লইলে তুমি তখন হয়ে যাও, এতিম হয়ে যাও। তুমি যখন মুক্তিযুদ্ধের নাম নিয়ে আমার দেশের মানুষগুলোকে নির্যাতন করো, আমার মা বোনের ইজ্জত হরণ করো, দেশ ছেড়ে পালাতে বাধ্য করো, যখন ওরা আবার প্রতিশোধ দিতে আসে তখন তুমি মুক্তিযোদ্ধা হয়ে যাও। নির্যাতনের সময় তুমি মুক্তিযুদ্ধ থাকো না, ঠিক না? বলে তোমরা বালা কায়দা শিক্ষা লাইছো, ফিটা শুরু হইলে হিন্দু হিন্দু হিন্দু, আর তোমরা যাবলা আমার সাইফুল্লারে মেডা লইলে হাবলা কিতা আসলা? তোমরা হাবলা তোমরা কি আসলা? সেই সময় বালা আসলা, ওই ফিটা শুরু হয়েছে পরে তোমরা এখন হিন্দু হইছো। কত যে একটা মনে পড়ছে এটা কইলে তোমরা। হাজি সাহেবের বাড়িতে মেহমান গেছে বেড়াইতো, কারবার আমার কথা না, কারবার হাজি সাহেবের বাড়িতে মেহমান বেড়াইতে গেছে পরে হাজি সাহেবের ফজরের নামাজ পড়ে আইয়া দেখে এবার ফুটে মেহমানে সকলে লাইন ধরে ঘুমাইতে আছে। হ্যাঁ বেড়ার আইয়া সেটা শুরু করছে ফিটা বেয়াদবের দল। আমার ঘরও খাইয়া নামাজ না পড়ে হইতে রইছ, অন ফিটা শুরু করছে পরে অন কি মেহমানের উপরে ফিটা পড়ছে নাকি পড়ছে না? মেহমানে ছিলেন যে কয় মেহমান মেহমান, ওই হাজি সাহেবে কি মেহমান ফিরছে না বেনামাজি ফিরছে রে? আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আর এর জন্য আমাদের যা করা দরকার আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ, কারণ আমাদেরকে জান্নাতে যেতেই হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যারা উঠছেন আর উঠতেন না সারছে বুঝি, এখন আমরা সবাই মিলে দোয়া করব। দরকার আছে নাকি নাই? সবাই একটু নামাজের মতো করে বসেন, আমরা সবাই মিলে তাওবা করি। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগার। আর উঠতেন না সারছে বন শেষ তো ওয়াজ তো শেষে ওই বন তবা করে যান। যারা গোনা আছে ওই এবার আর গোনা নাই, তার হুদুদি তবা করবো কি তো বাইক নিয়ে দিয়া এবার রে। হ্যাঁ অহন তবা ওই এবার আডে। এখন এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, যারা এখন দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে পড়ুন। এখন আমরা তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাইবো নিজেদের জীবনের গোনা। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্দর করে বসো নামাজের মতো করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই শুনান, এই কান্টুফি, কি তোর সমস্যা কি? হলুদ গেঞ্জি বসো। ভাই যারা উঠছে আমরা কেউ উঠবো না, সবাই কোনা আমিন। শুনেন, আপনারা জানেন নাগাইশ দরবারে এই কিছুদিন আগে আমার মাসুম ভাই গেছিল, উনি দেখে আসছে, আপনাদের সেক্রেটারি, উনি দেখে আসছে যে আল্লাহর খাস মেহরাকে প্রতিষ্ঠান করা কত কঠিন। আমি এটা জানি। এই যে মসজিদটা এমনি এমনি হয়ে যায় নাই। আমি যখন প্রথম আসছি মসজিদ ছিল টিনের ঘর, বেড়া দেওয়া, তরজার বেড়া দেওয়া, আর সেই জায়গায় আপনার এখন সুরম্য প্রাসাদ, কি সুন্দর ধবধবে সাদা মসজিদ পেয়েছেন। কথাটা শুনতে পারবেন না আমার? তো এই যে উঠতেছেন আমি বলতেছি একটু কথাটা শুইনা যান, আমার কথার কোনো দাম নাই নাকি? এই যে ভাই, এই যে বাসার কাছে কইলাম যে একটু বসেন, কথাটা শুনলেন না আপনি? না শুনলেন না? এই ছেলেরা বসাও, এই বসো। সবাই কোনা আমি। একটা প্রতিষ্ঠান গড়া যে কত কঠিন
ঝুঁকের মতো লেগে থাকা লাগে। আমার ভাই এই সবার সহযোগিতা নিয়ে এই যে মাসুম ভাই যখনই আমি ফোন করে ভাই আমার মসজিদটার জন্য, এই যে একটা প্যারেশানি, নিজের ঘর নিয়ে হতে প্যারেশানি নেই, এই প্যারেশানিগুলোর কারণেই জিনিস দাঁড়িয়ে যায়। আমি তো বুঝি কেমন, আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন নাগাইশ দরবার শরীফে বিশাল এক কমপ্লেক্স, 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত ফ্রি হাসপাতাল আর মসজিদ। পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করেন, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? কথা করে কয় হাজার? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি এই যে মাহফিল থেকে যাই, গিয়া মসজিদের ছাদে উঠি, ওইটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না আর আমি এখনো ঘুমাই নাই, তোমার কাছে আমার কথা, তোমার বন্ধু নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবো। আল্লাহ এই মসজিদটা আমার, এই 30 কোটি টাকার মসজিদ, আমি একসাথে আমার 1 বছরের কামাই 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আমি যেখানে যাই বাংলাদেশে কোনো দিন আমি একমাত্র পীর সাহেব যে মুরিদেরতে কইয়া কইয়া টেহা নিয়ে খাওয়ান না মানুষ না, আমি মেহনত করে খাওয়ান না মানুষ, পরিশ্রম করে খাই। সুতরাং আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি চাই আল্লাহ যেন জান্নাতে সবার জন্য একটু জায়গা করে দেয়। আমরা সবাই মিলে এখন দোয়া করব। দোয়ার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 25 লক্ষ টাকা দিলেন আপনার মসজিদে, আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। আমার এক ভাই বিদেশ থেকে খাবে করে টাকা পাঠিয়েছে, আমি এখনও গণি নাই কত টাকা, মনে হয় অনেক টাকাই হবে। তো উনি টাকা পাঠাইছে বিদেশ থেকে আমার মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। যেখানে যাই মসজিদের কথাটা আমি বলি। এখানে যারা আছেন অন্তত 2টা টাকা হইলেও আমার মসজিদ ঈদের শরীক থেকে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবে।